কমান্ড্যান্ট আমাদের বোধহয় ডুলুমা বা কোনো জায়গায় আছেন, কল করি যে ডুলুমা থেকে দুটো মানে টিম নৌকা নিয়ে একটা আমাদের অমরপুর আর একটা আমরা করবুকে পাঠাই এবং করবু পুরোভাবে অ্যাক্সেস করে করবুকে আমাদের অফিসিয়াল স্টাফ ওনারা গিয়ে পৌঁছান। সাথে সাথে স্যার আমরা আসাম রাইফেলকে ফোন করি 18 ব্যাটালিয়ন আগরতলা থেকে, দেহে বলছে রেসপন্ডেড নাইসলি স্যার, ওনারা 60 মানে আসাম রাইফেল জওয়ান উইথ 2 বোট ওনারা পাঠিয়েছেন এবং সবচেয়ে বেশি কল পাচ্ছিলাম আমরা অমরপুর থেকে। জানেন আমরা এই টিমটাকে আমরা অমরপুর পাঠিয়ে দিই। এরপরে আমরা স্যার করলাম আমাদের যে বোট শর্টেজ, আমাদের মানে গোমতীর জল বাড়ছে, আমরা সাউথ ডিএম সাউথকে আমরা রিকোয়েস্ট করি, আমরা আমাদের সেক্রেটারি রেভিনিউকে আমরা রিকোয়েস্ট করি, আমরা মানে 21 তারিখেই ডিএম সাউথ থেকে আমরা দুটো বোট নিয়ে আসি। আই লাইক টু মানে থ্যাংক এখানে ধন্যবাদ দিয়ে স্যারকে আমি করবো না, স্যার ইন্টারভেন করেছেন যে রুদ্রসাগর থেকে কীভাবে একটা নৌকা আনা যায়। স্যার ফোন নাম্বার দিয়েছি, যোগাযোগ করেছি, আমরা গাড়ি দিয়ে উঠিয়ে একটা বড় বোট রুদ্রসাগর থেকে আমরা নিয়ে এসেছি। এই করে আমরা স্যার মোটামুটি আমাদের আসাম রাইফেল এনডিআরএফ টিএসআরএফ মিলে আমরা সব সাব ডিভিশনে একটা ফোর্স আমরা ডেপ্লয় করি উইথ বোট এবং আমাদের রেস্কিউ অপারেশন শুরু হয়। নেক্সট লাইন। এখানে স্যার রেস্কিউ অপারেশনে আমাদের মোস্ট ডিফিকাল্ট এরিয়া ছিল আমাদের যেমন জামজুরি এরিয়া, ওয়াটার ফ্লো এত তীব্র ছিল যে আমাদের মানে খুব কষ্ট হচ্ছিল। হাওয়ার আপনি স্যার কনস্ট্যান্ট মনিটর করেছেন, দিন রাত্র জেনেছেন হচ্ছে কিনা। পাশাপাশি এর পাশে আমাদের সবচেয়ে ডিফিকাল্ট এরিয়া ছিল আমাদের অমরপুর 4টা পকেট, বামপুর, রাঙামাটি, এমপ্লয়ি কলোনি সহ আরও এবং 4টা পকেট ছিল যেখান থেকে কোনোভাবে আমরা রেস্কিউ করতে পারছিলাম না, এমন আসাম রাইফেল গিয়েও ফিরে এসছে। এবং পাশাপাশি আমাদের করবুকের জিম সাহেব এখানে উপস্থিত আছেন, চেলাগান একটা এরিয়া স্যার, এটা ওয়াজ টোটালি সাবমার্জ এবং জনগণ সব স্কুল বিল্ডিংয়ের উপরে, বাজারটাও মানে ধুয়ে গেছে। মন্দিরঘাট স্যার এখনও আমাদের আইসোলেটেড আছে। মন্দিরঘাটটা আমরা আমাদের এসডিএম গন্ডাছড়ার মারফতে আজকে রেশন আনছি, ফুয়েল আনছি, সবটা মন্দিরঘাট আমরা এইভাবে চালিয়ে যাচ্ছি। তো আমরা স্যার এইভাবে করে আমরা করেছি। আমরা তখন আমাদের এই শর্টেজের মধ্যে আমরা খোয়াই থেকে ভোটে নিচ্ছি, তেলে আমরা এইভাবে ঢুকেছে। পাশাপাশি আমরা এসডিএম গন্ডাছড়া থেকে হেল্প নিয়ে আমরা ওই সেটটা আমরা কভার করেছি। তো স্যার 22 তারিখে আমাদের আমরা মানে সত্যি কথা বলতে কি 22 তারিখে আমি আমাদের এখান থেকে কল করি স্টেটে যে আমাদের মানে ইমিডিয়েটলি আমাদের যদি কোনো এরিয়াল কোনো সার্ভিস না দেওয়া হয় তাহলে আমাদের মানে আসল পজিশনটা আমরা জানতে পারছি না অমরপুরে। সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট হ্যাজ রেসপন্ডেড কুইকলি এবং মানে সাথে সাথে হেলিকপ্টার সার্ভিস চালু এবং এনডিআরএফ আগে রিকুয়েশন দিয়েছিলেন, এনডিআরএফ এসে পুষতে আমাদের 22 তারিখ হয়েছে এবং 22 তারিখে আমরা মানে ফুললি আমাদের রেস্কিউ অপারেশন শুরু হয়েছে এবং হেলিকপ্টার সার্ভিসও শুরু হয়ে গেছে। হেলিকপ্টার দিয়ে স্যার আমাদের অমরপুর বিভিন্ন এরিয়াতে আমাদের ফুড প্যাকেট ড্রপিং রেকি করা হয়েছে প্রথমে, পরবর্তী সময় ফুড প্যাকেট ড্রপিং করা হয়েছে অমরপুর এবং করবুকে আমরা ভিতরে ঢুকতে পারিনি, আমরা সেটা যতনবাড়িতে আমরা করেছি। আর অমরপুরের বিভিন্ন পকেট যেখানে সারাউন্ডেড ছিল বাই ওয়াটার সেখানে আমরা ফুড প্যাকেট এয়ারড্রপ করা হয়েছে এবং পরবর্তী স্লাইডে এটা আছে আমরা দেখাবো। তো স্যার এখানে আমি জাস্ট শেল্টার হাউসটা আমি বলে দিই, গত 24 তারিখে আমাদের রিলিফ ক্যাম্প যেটা ছিল স্যার, উদয়পুরে 175 নম্বর রিলিফ ক্যাম্প ছিল, অমরপুরে 73 ছিল, করবুকে 36 ছিল এবং টোটাল ছিল 284 বাট মানে রিমার্কস কলমে দেখবেন স্যার বর্তমানে আমাদের মানে 175 থেকে কমে 132 আমাদের ফাংশনাল হয়েছে, বাকিরা বাড়ি ঘরে জল নেমেছে, বাড়ি ঘরে গেছেন। এবং যেটা অমরপুর ছিল 73 সেটা 31 হয়েছে এখন কমে, এবং যেটা 36 ছিল করবুক নাও অনলি 23 আর ফাংশনাল, বাকিরা স্যার মানে নর্মালি হচ্ছে, আস্তে আস্তে লোকজন বাড়ি ঘরে যাচ্ছে। অ্যান্ড বর্তমানে টোটাল অনলি মানে 280 ছিল 24, বর্তমানে 186 এই হয়েছে। তো আমরা স্যার মানে এই হচ্ছে আমাদের রিলিফ ক্যাম্প বর্তমানে চলছে। নেক্সট লাইন। স্যার আমরা মানে সমস্ত কুইক রেসপন্স টিমকে আমরা টুইট করেছিলাম, পাশাপাশি ট্রেন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স, আপাতা মিত্র অ্যান্ড স্যার যেটা ওভারওয়েলমিং এবং আমরা এত কোঅপারেশন পেয়েছি। আমাদের যে সোশ্যাল ওয়ার্কার যারা ছিলেন প্রত্যেকটা এরিয়াতে ওনারা আমাদেরকে রেস্কিউ রিলিফ অপারেশন সহায়তা করেছেন। আমাদের মানে এমএলএ স্যার থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতে যারা ছিলেন এএমসি বা ইউএমসি প্রত্যেকে আমাদেরকে সহায়তা করেছেন রেস্কিউ এবং রিলিফ অপারেশনে। যদি জনগণের এই স্বতঃস্ফূর্ত সহায়তা না থাকতো তাহলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার দিয়ে আমরা এত তাড়াতাড়ি মানে আমাদের এই রেস্কিউ অপারেশনটা আমরা করতে পারতাম না এবং এত সুন্দরভাবে আমরা রিলিফ অপারেশনটা রিলিফ প্রোভাইডটা আমরা করতে পারতাম না। বোট নোটিফিকেশন আমি মুখে বলেছি যে আমরা ধলাই খোয়াই বিভিন্ন সাব ডিভিশন থেকে আমরা মানে হেল্প নিয়েছি। নেক্সট
আমরা স্যার মানে বিশেষ করে অমরপুর এবং করবুকের জন্য যখন ওই সমস্ত এরিয়াতে মানে সমস্ত কিছু মানে ডুবে গেছে, আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমরা এই গুড নাম কোয়ান্টিটি অফ ফুয়েল, কারণ অমরপুরে 2টা বিএসসি ছিল, 2টা বিএসসি সাবমার্জ হয়ে গিয়েছিল, এবং তখন আমরা 21 তারিখ থেকে ফুয়েল পাঠানো শুরু করি, কারণ ফুয়েল ছাড়া বোট চলবে না বা অন্যান্য রেস্কিউ অপারেশন হবে না। পরবর্তী সময় আমরা করবুকে আমরা ফুয়েল পাঠাই থ্রো ঘন্টা ছড়া, এবং পরবর্তী সময় আমরা থ্রো চপার যতনবাড়িতে আমরা ফুয়েল ড্রপ করি, ফুড প্যাকেট ড্রপ করি, সেখান থেকে বাকিটা রিলিফ অপারেশন হয়েছে। এবং তৎক্ষণাৎ যেটা প্রয়োজন ছিল ড্রিঙ্কিং ওয়াটার, যা প্রচণ্ড স্কারসিটি, কারণ ড্রিঙ্কিং ওয়াটার সমস্ত সোর্স সাবমার্জ ছিল, তখন আমরা এখান থেকে উদয়পুর থেকে আমাদের ডিস্ট্রিক্ট থেকে মানে প্রচুর সংখ্যক ওয়াটার জার এবং মিনারেল ওয়াটার বোটলস আমরা অমরপুর এবং করবুককে আমরা পাঠাই, যাতে করে এটলিস্ট লোকজন পিওর ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড মিনিমাম রিলিফ ম্যাটেরিয়ালটা পেতে পারে, যাতে অন্য ধরনের ওয়াটার বর্ন ডিজিজ না হয়। সেক্ষেত্রে আমরা সতর্ক থেকেছি এবং সেটা আমরা করেছি। নেক্সট, এটা নাইবারিং ডিপার্টমেন্ট থেকে আমরা পেয়েছি। এটা নেক্সট স্যার, আমাদের অমরপুরে ফ্লাইট যেটা দেওয়া হয়েছে হেলিকপ্টার, শঙ্করপল্লী, রাঙামাটি, পশ্চিম মালবাসা, রামকৃষ্ণ এমপ্লয়ি কলোনি, এখানে এই সমস্ত জায়গাতে আমরা ড্রপ করেছি, যেখান থেকে নিয়ারেস্ট সারাউন্ডেড এরিয়া যেটা ছিল সাবমার্জ এরিয়া, সেখানে আবার বোট দিয়ে আমরা নিয়ে এখানে ডিস্ট্রিবিউট করেছি। এখানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা কথা সবার সাথে শেয়ার করবো। এখানে এসডিএম সাহেবরা আছেন, বর্তমান লাইন ডিপার্টমেন্ট আছেন। আগামী দিন যে বোটগুলো স্যার কী হয়, এখানে একটা স্ট্রেচ মানে ওয়াটার লগিং, এরপরে গিয়ে আবার রাস্তা আছে, এরপরে আবার ওয়াটার লগিং। কী হয়, বোটটা এখান থেকে এখানে যাওয়ার পর তারপরে বোটটাকে নিয়ে যাওয়া আরেকটা টাফ হয়ে দাঁড়ায়। আগামী দিন আমাদেরকে এই মেকানিজম খুঁজতে হবে যে আমরা এই বোটগুলিকে কীভাবে ভুল কোনো একটা মেথড বার করতে হবে, যাতে ওইখানে গিয়ে আবার বোটটাকে ইজিলি কোনো একটা হুইলের উপর উঠিয়ে আমরা ইজিলি নিয়ে আবার গাড়িতে তুলতে পারি। আদারওয়াইজ কী হয়, বোটটা নিয়ে এখানে আবার মানে এটা আবার হাওয়া ছাড়তে হয়, আবার গাড়িতে তুলতে হবে, আবার নিয়ে যেতে হবে। তো এই ডিফিকাল্টিসটা আমি আমার বোটের ক্ষেত্রে ফেস করেছি, যখন আমি ফিজিক্যালি ভিজিট করেছি। আমি অনুরোধ করবো এই বোটগুলো ওয়েট কত হয়, ওয়াটার রিসোর্স হিসাব আছে কোনো ওয়াটেজ বলতে পারবে? এই যে বোটটা পাম্পিং করার পরে ওয়েট মোটামুটি মিনিমাম ওয়েট কত হয়? ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কমিটি, যেখানে সমস্ত লাইন ডিপার্টমেন্টস যারা আধিকারিকরা আছেন, সঙ্গে এখানে আমার সঙ্গে এসপি কমিটি এবং ডিএফও থেকে শুরু করে আমাদের মাননীয় বিধায়ক অভিষেক দেবরায়, চেয়ারপারসন মাননীয় শীতলচন্দ্র মজুমদার সহ সমস্ত অফিসার যারা আজকে আমরা যুক্ত হয়েছি, এডিএম সাহেবরা আছেন। দেখুন, ফ্লাডের এফেক্ট সারা রাজ্যের মানুষ, এই বিপর্যয়ে বহু মানুষের ধন সম্পদ জীবন অনেক নষ্ট হয়েছে। আমি আজকের এই মিটিং এখন আমাদের রেস্কিউ করার ব্যাপার না, এখন এই যে রেস্কিউ করা হয়েছে টোটালি মানুষকে বিপদ থেকে, এর পরবর্তী সময় তাদেরকে সঠিকভাবে জীবিত রাখা বিভিন্ন দিক দিয়ে, হেলথ বলুন বা আগামী দিন ভবিষ্যতে যেই জায়গাকে যেখানে আমাদের সমস্যার কারণে কিছু কিছু আমাদের, যেমন এখানে কথা হয়েছে ওয়াটার রিসোর্সের, যেখানে জামজুইতে একটি মতো সুইচ গেট, এরকমভাবে চললে যে এখানে মানুষের মানে প্রম্পট তাদেরকে আমরা সেভ করতে পারবো না। এগুলো আমরা এখন আলোচনা হয়েছে এই কারণে, যাতে ভবিষ্যতে এর থেকে যাতে টোটাল আমরা নতুনভাবে বিকল্প ব্যবস্থা নিতে পারি। এবং হেলথ ডিপার্টমেন্ট খুব মোস্ট ইম্পর্টেন্ট, নেক্সট থেকে এখন করতে হবে। পিডব্লিউডি তার মেনটেন্যান্স, যেহেতু পুজো সামনে আসছে, দুর্গা পুজোর সামনে আসছে, এটা আমাদের স্টেটের খুব বড় উৎসব, এখানে যাতে সমস্ত কিছু যাতে মেনটেন্স হয় সেটা খুব ইম্পর্টেন্ট। বাকি সব ডিপার্টমেন্ট, ওয়াটার যেমন ড্রিঙ্কিং ওয়াটার, জল সাংঘাতিক, জলের নিচে এখনো আছে, তো স্বাভাবিক কথা সমস্ত ডিপার্টমেন্টে এগ্রি করেছে এবং সকলে মিলে আমার ডিপার্টমেন্টও তার মানে যেখানে করার সেটা করতে হবে। ওয়াটার রিসোর্সের অনেক কাজ আছে এবং সর্বোপরি যেখানে আমরা এডুকেশন ডিপার্টমেন্ট, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই যে এই বিপর্যয়ের মধ্যে গোমতী জেলা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সমস্ত লাইন ডিপার্টমেন্ট এবং সেই সঙ্গে অনেক রকম যারা স্বেচ্ছাসেবীরা যারা নিজেরা দায়িত্ব নিয়ে যে এই কয়েকদিন যেভাবে কাজ করেছে মানুষের সাথে, মানুষকে সহযোগিতা করার জন্য, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে হোক এবং এখন সকলকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। যথেষ্ট ভালো কাজ আপনারা করেছেন। সমস্ত ডিপার্টমেন্টের
যথেষ্টভাবে সুনাবের কাজ করেছে। আমি আপনাদের বলতে পারি যে সমস্ত রাজ্যের মধ্যে গোমতী জেলা, যেখানে এই পারফরমেন্সের দিক দিয়ে যেই এখানে ভিজিট করতে আসে, সবাই বলে গেছে যে গোমতী জেলাতে সুন্দর সব ডিপার্টমেন্ট খুব ভালো করে কাজ করেছে। আমাদের অমরপুরে কিছু সমস্যা হয়েছিল, হঠাৎ করে ডিসকানেক্টেড হয়ে যাওয়াতে, কিন্তু তারপরেও সময় মতো করে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে রেস্কিউ করেছে। কিন্তু এত বড় মানে মানে বিপর্যয়, হাজার হাজার মানুষ, যেখানে তাদেরকে রেশন এই যে ব্যবস্থা করা, খাওয়া দাওয়া, তাদের ট্রিটমেন্ট, তাদের সমস্ত বাচ্চা থেকে শুরু করে, এবং সেই সঙ্গে পশু পাখিদের জন্য তাদেরকে কিছু খাওয়ার ব্যবস্থা করে ডিপার্টমেন্টের মাধ্যমে, এগুলো আমরা করতে পেরেছি, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেট করতে পেরেছে। সুতরাং এর মধ্যে কিছু কিছু ত্রুটি থাকতেই পারে, সেটা বড় কথা নয়। যেখানে ত্রুটি কোথাও বলেছে, অনেকে বলেছে, কিন্তু সেগুলো আসার সঙ্গে সঙ্গে সেগুলো আমরা সবাই চেক আপ করেছে এবং আমরা করতে পেরেছি। কিন্তু আমরা মনে করি যে এই কাজটুকু একার কাজ নয়, এবং সরকারের সমস্ত আধিকারিকরা, যেখানে আমরা সবাই মিলে সঙ্গে যারা সাপোর্ট দিয়েছে, বহু ছেলেরা, বহু মেয়েরা, তাদেরকে ধন্যবাদ জানাবো। আজকে মিটিং আমাদের আগামী দিনে যাতে এই গোমতী জেলা যে সমস্ত সমস্যার জন্য আমরা জর্জরিত হয়েছি, আগামী দিন সেই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি, এবং আমাদের পার্মানেন্ট সলিউশন আমাদের করতে হবে। আর সর্বোপরি শহরের মধ্যে ডাকবাংলা এরিয়া নিয়ে, যেখানে বিভিন্ন এলাকা নিয়ে, যেখানে মানে জলের নিচে এখনো মানুষ আছে, তাকে যাতে ইমিডিয়েট তাদেরকে এটা থেকে মানে মুক্ত করা যায়, তার জন্য যে ধরনের আলোচনা বিভিন্ন ইঞ্জিনিয়ার্স যারা বলেছেন, টেকনিক্যাল পার্সনরা বলেছেন, এবং সেই জন্য আমরা এই ব্যবস্থা আমরা মানে এটা যাতে আমরা করতে পারি, সে ব্যবস্থা আজকের থেকে উইদিন 2-3 ডেজের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে আমরা এ জায়গার থেকে মুক্ত করে একটা রাস্তা আমরা বের করেছি, এবং সেটা আমরা করে নেব। সেই সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও, যেখানে খুব ইম্পর্টেন্টের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে গোমতীও উনি ভিজিট করেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন, বিভিন্ন সহযোগিতা করেছেন। আপনারা এর মধ্যে জেনেও গেছেন যে বিভিন্ন রাজ্যের, যেমন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, যে যারা আমাদের রাজ্যের আমাদের এই মানে আমাদের এই যে এখন বিপর্যস্ত অবস্থার মধ্যে আর্থিক সহযোগিতা করেছেন, এবং আরো অনেক স্বেচ্ছাসেবীরা, বিভিন্ন লোকরা আমাদের দিয়েছেন। এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যেখানে অমিত শাহজি খবরের সঙ্গে সঙ্গে, যেখানে আমাদেরকে প্রাথমিকভাবে যে 40 কোটি টাকা দিয়েছেন, যাতে ইমিডিয়েট আমাদের রেস্কিউ করা যায়, সমস্ত ব্যবস্থা করা যায়, সঙ্গে সঙ্গে যেখানে যেখানে সার্ভিস আমাদেরকে দিয়েছেন, এইটাও আমাদেরকে অনেক লোককে আমরা বাঁচাতে পেরেছি। যে অমরপুরের মধ্যে আরো বিপর্যয় অনেক বেশি হতো, আর যদি এয়ার সার্ভিসটা যদি আমরা না পেতাম তাহলে আমাদের হতো। সবকিছু মিলিয়ে আমরা ধন্যবাদ অবশ্যই আমরা দেবো আমাদের গোমতী জেলার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় মুখ্যমন্ত্রীজি, স্বরাষ্ট্রমন্ত্রীজি, ভারত সরকারের, এবং বাকি যারা সাহায্য করেন সকলকে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি যা আলোচনা করেছি লম্বা টাইমে, এবং যার যার দায়িত্ব আমরা নিজের দায়িত্বগুলো সঠিক পালন করি। আগামী দিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসার্সরা আসবেন, সেখানে সবাই মিলে সহযোগিতা করুন, যাতে আমরা আরো সামনের দিকে বাকি কাজ করতে পারি। সকলকে ধন্যবাদ, নমস্কার।